হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাচ্ছি মাছের ডিমের একটা অসাধারণ রান্না। যারা মাছের ডিম খেতে খুব একটা বেশি পছন্দ করেন না, আশা করি তাদেরও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে দেবেন। তো এই রেসিপিটা করার জন্য রুই মাছের ডিমটা নিয়ে নিয়েছি। রুই মাছের ডিমটা একদম পুরো ফ্রেশ রয়েছে। এখানে দুটো কুচানো লঙ্কা দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা একটু কালার হওয়ার জন্য, 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা মশলা, এটা হাফ টিস্পুন। এবার খুব ভালো করে এই মশলার সাথে সমস্ত কিছু কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার এটা মাখানো হয়ে গেল। এবার এটাকে ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এক এক করে এই বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলোকে একটু হালকা আঁচে এটা ভাজতে হবে, নাহলে ওপর পিঠটা শক্ত হয়ে যাবে, ভেতরগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে দেখুন দু পিঠ আমার খুব ভালো করে ভাজার জন্য আমি এক পিঠ ভেজে নিয়েছি। এবার উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে ভালো করে ভাজা। এবারে লাল লাল করে একটু এগুলো ভেজে নিতে হবে। এগুলো কম ভাজলে ভালো লাগবে না, তার জন্য একদম মুচমুচে করে লাল লাল ভেজে নেব। এবার একটা জায়গাতে এই ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার যে বাকি রয়েছে সেটাও আমি ডিমের বড়াগুলো এক এক করে এবারে দিয়ে দেব। সবটাই আমি দিয়ে দিলাম। তো এগুলো শুধু মুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আবার রান্না করে খেতেও ভালো লাগে, সসের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। তো একটু ভাজা হতে থাক। তো আমি সাইডে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, তারপর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে তেঁতুলটাকে একটু রসটাকে আমি এখানে পুরো নাড়িয়ে নিচ্ছি, যাতে একটু হাতে করে কচলিয়ে নিতে পারেন। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে তেঁতুলের মধ্যে যে টক মিষ্টি স্বাদটা এটা পাল্পটার মধ্যে চলে আসবে, ভালোই লাগবে খেতে। দেখুন আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার দুটো বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলোকে খুব ভালো করে আমি কেটে নেব। এখানে লম্বা লম্বা টুকরো করেই আমি কাটছি। এই যে দেখুন লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও কিন্তু কেটে নিতে পারেন। এবার আবার আমি তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার গ্রেভিটা বানানোর জন্য ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। তারপর এই টুকরো করে রাখা বেগুনগুলোকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য নুন হলুদ দিয়ে দিতে পারেন এই সময়। তো এবারে যে এই যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল্পটা দিয়ে, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। 5 থেকে 7 মিনিট একটু হাই ফ্লেমে এই সময় ফুটতে দেব। তারপর এই যে ফুটে গেছে দেখুন, এই সময় দিয়ে দিচ্ছি বড়াগুলো, ভেজে রাখা যে ডিমের বড়া সেগুলো দিয়ে দেব। তারপর ডিমের বড়াটা দেওয়ার পরেও খানিকক্ষণ 5 থেকে 10 মিনিট একটু ঢাকা দিয়েও ফোটাতে পারেন, বা এরকম ওপেন হিসেবেও ফোটাতে পারেন। তাহলে কী হবে না, এর মধ্যে রসটা বেশ ঢুকে যাবে, বেশ সফট হবে, বড়াগুলো খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে। তো দেখুন এইভাবে আমার আরও স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট রাখার পরে খুব সুন্দরভাবে তরকারিটা মজে গেছে। তো তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার টক বেগুন দিয়ে। খুব ভালো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। যদি ভালো লাগে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে আমার সাথে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।